প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপির ভিডিও দেখার জন্য। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো ডিমের পনির। যারা আমার এই ভিডিওটি দেখছেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়েই আমার সাথে থেকে যাবেন। আজকের ডিমের পনির রেসিপির জন্য এখানে আমি 4টি ডিম নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম, নিয়ে মিক্সিং জারের ভিতরে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো এবার 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। পনিরটি তৈরি করার জন্য এইদিকে দেখুন একটা ব্যাটি নিয়েছি। পুডিং তৈরি করা হয় সেই ব্যাটিটি আমি নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি এই ধরনের ব্যাটি না থাকলে যে কোনো ধরনের ব্যাটি হলেই হবে। ব্যাটির মাপে আমি একটা ফ্রেশ পেপার কেটে নিয়েছি আর ব্যাটির তলাতে দিয়ে দিলাম, দিয়ে সেট করে নিয়ে তার উপরে সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে। এবার এই বাটিতে ব্লেন্ড করা ডিমগুলো দিয়ে দিব। খেয়াল রাখবেন ডিমগুলো ব্লেন্ড করার সময় যাতে খুব বেশি ফ্লাফি না হয়। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যেও এইভাবে ডিমগুলো ভালো করে মিক্সড করে নিতে পারেন। ডিমগুলো বাটিতে নেওয়া হয়ে গেলে একটু ট্যাপ ট্যাপ করে দিব যাতে ভিতরে কোনো বুদবুদ সৃষ্টি না থাকে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে পানির ভাপে আমি ভাপ দিয়ে নেব। তার জন্য আগে থেকেই চুলায় পানি গরম বসিয়ে দিয়েছি। স্ট্যান্ড থাকলে স্ট্যান্ড পানির উপরে বসিয়ে দিয়ে এই বাটিটি সেট করে দিতে পারেন। আর যদি স্ট্যান্ড না থাকে তাহলে এরকম সুতি কাপড় দিয়ে বাটিটি বসিয়ে দিয়ে তার উপরে ভারী কিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো ভাপ দিয়ে নেবেন। 20 মিনিট পরে দেখুন আমার ডিমের পনিরটি রেডি। না চাউলের গুঁড়া, না গুঁড়ো দুধ বা বেকিং সোডা ছাড়াই শুধুমাত্র ডিম দিয়েই তৈরি করে নিয়েছি কোনো রকম ঝামেলা ছাড়াই ডিমের এই পনির। এই পনিরটি আমি পুরোপুরি ঠান্ডা করে নিব আর হাত দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কোনোভাবে হাতে লেগে যাচ্ছে না। এবার সাইড দিয়ে একটা ছুরির সাহায্যে ভালো করে ছাড়িয়ে নেব। পনিরের সাইডগুলো যখন ছেড়ে নেওয়া হয়ে যাবে তখন একটি প্লেটে ঢেলে নেওয়ার সময় বাটির তলানিতে এভাবে হাত দিয়ে ট্যাপ করে দিলেই খুব সহজে ছাড়িয়ে আসবে। এরপরে কাগজগুলো আমি ভালো করে উঠিয়ে নেব। দেখুন এবার সমস্ত কাগজগুলো ভালো করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পনিরের সাইজ করে কেটে নেব। সবগুলো পনির আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনি দেখে কখনো বুঝতেই পারবেন না যে এটা অরিজিনাল পনির নয়, ডিমের পনির। এবার এর পুরুত্বটাও দেখিয়ে দিচ্ছি। আপনি এর চেয়েও যদি আরও মোটা পনির তৈরি করতে চান তাহলে ডিমের পরিমাণ বাড়িয়ে নেবেন। আর পনিরের ভিতরে দেখুন কোনো রকম খাদ নেই, একদম মসৃণভাবে তৈরি হয়েছে ডিমের এই পনির। ডিম ফেটানোর সময় ডিম বেশি ফ্লাফি করলে কিন্তু এত মসৃণভাবে পনিরটি তৈরি হতো। এরকম মসৃণভাবে পনিরটি তৈরি করতে চাইলে ডিম ফেটানোর সময় গুরুত্বটা বেশি দিতে হবে। এবার পনিরগুলো ভেজে নেব। তার জন্য একটি কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে আসলে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে পনিরগুলো দিয়ে দিব। দিয়ে পনিরগুলো ভালো করে ভেজে নেব। এপাশ ওপাশ একদম লাল লাল করে পনিরগুলো ভেজে নিতে হবে। ভিডিওর এ পর্যায়ে এসেও যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনার একটা লাইকই হাজারো দর্শকের মাঝে আমার এই খাবারের রেসিপিটি পৌঁছে দিতে সাহায্য করবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর রেসিপিটি যদি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইদিকে দেখুন কথা বলতে বলতে পনিরগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার উঠিয়ে নিচ্ছি। ওই তেলেই আমি হাফ চা চামচ আস্ত জিরা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো ভেজে নিব নরম হয়ে আসা পর্যন্ত, অর্থাৎ হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত। এবার ছোট ছোট 3 টুকরা দারচিনি দিয়ে দিলাম আর একটি তেজপাতার মাঝখানে কেটে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সাথে কয়েক সেকেন্ড ভেজে নেব। এবার পেঁয়াজগুলো যখন এরকম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ উঁচু করে আদা বাটা আর হাফ চা চামচ উঁচু করে রসুন বাটা। এবারে আদা রসুনের পেস্টগুলো কয়েক সেকেন্ড
ভেজে নিব তেলের সাথে কাঁচা গন্ধ চলে যাওয়া না পর্যন্ত। এবার এখানে দিয়ে দিব একটি টমেটো কুচি করে, দিয়ে তেলের সাথে আবারও ভেজে নেব। এভাবে টমেটোগুলো ভেজে নিতে যখন একটু নরম হয়ে আসবে তখন এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিব। দিয়ে দিব স্বাদমতো লবণ, হাফ চা চামচের একটু কম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা আপনাদের হলুদের কালার বুঝে দিয়ে দিবেন। আর দিয়ে দিব হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া। দিয়ে আবারও এই মশলাগুলো ভেজে নিব 25 থেকে 30 সেকেন্ড। এবার প্রায় 1 কাপের মতো পানি অ্যাড করে দিব। দিয়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিব 1 টিস্পুন করে জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। মশলাগুলো আবারও কষিয়ে নিব পানিগুলো শুকিয়ে না আসা পর্যন্ত। এভাবে মশলাগুলো কষিয়ে নিতে নিতে উপর থেকে যখন তেল ছাড়া শুরু হবে তখন এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। অর্থাৎ পনিরগুলো এই পানিতেই রান্না করে নেব। আর কোনো রকম পানি ব্যবহার করব না, তাই পানির পরিমাণটা একটু বুঝেই দিয়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে জাল করে নিব পানির বলক আসা পর্যন্ত। পানি এইরকম যখন টকবগে বলক উঠবে ঢাকনাটি উঠিয়ে আমি 3-4 মিনিটের মতো এই পানি আবারও ভালো করে কষিয়ে নিব। নেওয়ার পরে এখানে আমি একটি টমেটো দিয়ে দিব। এবার দিয়ে দিব ভেজে রাখা ডিমের পনিরগুলো। যারা কোনো দিনও ডিমের পনির খায়নি তারা এভাবে ডিমের পনির তৈরি করে রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। এবার ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করে নেব প্রায় 4 থেকে 5 মিনিট। তারপরে ঢাকনাটি উঠিয়ে আলতো করে নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে প্রায় আবারও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। এরপরে যখন পনিরগুলো একটু মাখা মাখা হয়ে আসবে তখন এখানে আমি 3 থেকে 4টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব আর কিছু পরিমাণে ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দিব। এবার চুলার আঁচ লো আঁচে রেখে ধনিয়া পাতাগুলো ভালো করে পনিরের সাথে মিশিয়ে নেব, যাতে ধনিয়া পাতার ফ্লেভারগুলো পনিরের সাথে ভালো করে মিশিয়ে যায়। আমার পনির রান্নাটি প্রায় শেষ। এই পর্যায়ে এসে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া উপর থেকে দিয়ে দিব। দিয়ে আলতো করে মিশিয়ে নিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব। আজকের এই ডিম পনিরের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর ডিম পনির তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে। পরিবেশনের পরে ফাইনালি লুকটি আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। মার্শাল্লাহ, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আমি আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।